নারীদের কোনো অস্তিত্ব হয় না, বড় হলে পরিবারের বোঝা, আর বিয়ে হলে স্বামীর বোঝা, আর বৃদ্ধ হলে সন্তানের বোঝা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মূলত মুরগির গিলা কলিজা যেগুলো থাকে, যেগুলো আমরা রান্নার পরে লাস্টে ফেলে দিতে হয়, নয়তো বা কেউ খেতে চায় না, সেগুলোই রান্না করে দেখাবো। আমার পেজে মুরগির গিলা কলিজার ঠিক আরেকটা রেসিপিও আছে। তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। এর জন্য প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমি 10-12টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে নিয়েছি। আমি সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিলাম, সাথে সাদা এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়ে দিয়েছি অল্প অল্প করে। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা দিলে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক এক করে সব মশলা দিব। প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা 2 চামচ পরিমাণ দিয়েছি। 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটাও দিয়ে দিয়েছি 1 চামচ করে। এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা কষাবেন আপনার রান্নার টেস্টটাও ততটাই ভালো আসবে। আমি 5-7 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মুরগির গিলা কলিজাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি শুধু মুরগির গিলা কলিজাও দিইনি, এখানে সামান্য একটু 2-3 পিস মাংস দিয়েছি, যাতে করে আমার ছেলে মেয়েটাও খেতে পারে, আলাদা করে কিছু রান্না করতে না হয়। এই তো আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কষানোর জন্য। এ পর্যায়ে মাংসটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন দেখবেন যে উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে বা মাংসটা কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, আমি ঠান্ডা পানিটাই দিলাম আজকে। এই তো এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি তরকারিটা কোন পর্যায়ে আছে। এই তো তরকারিটা দেখতেই পাচ্ছেন আমার প্রায় হাফ ডান হয়ে গেছে। হাফ ডান বলবো না, প্রায় 3/1 ভাগ হয়ে গেছে আর কি। এই তো আমার আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আজকে আমি তরকারিতে কোনো ঝোল রাখবো না, ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন বা নাও রাখতে পারেন। আমার কাছে আজকে মনে হলো যে ঝোল না রাখলেই ভালো লাগবে। এই তো আবারও 5-7 মিনিট পরে ঝোলটা শুকিয়ে আসলে আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, তরকারিটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই তো আমি সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু বারবার নাড়তে হবে, কারণ হচ্ছে নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে বা তরকারিটা পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি লবণটা দেখেছি, আমার কাছে একটু কম মনে হয়েছে, এর জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, তার আগে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, আরেকটু হোক, আর 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে, মানে আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমার রান্নাটা হয়ে গেছে, আর নিচেও একটু লেগে লেগে আসতেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এর থেকে আর জাল করা যাবে না, কারণ এটা রান্নার পরে এমনিতেই আরো ঘন হয়ে যাবে। এই তরকারিটা যে কি পরিমাণ মজা হয়েছিল আসলে বলে বোঝানো যাবে না ট্রাই না করলে। এই তো আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কালারটাই কত সুন্দর হয়েছে। এই তো আমার প্লেটটা রেডি করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।